2, ঠিক আছে। পাঁচ পয়েন্ট 2 দেখ কি বলেছে। ওই মধ্য সমানুপাতি জিনিসটা কি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, এসব জিনিস কি। যদি A:B সমান তোর ধর C:D হয়, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি পরের লাইনে বল, A/B সমান C/D, তাই না? তো এদেরকে আমি আরেকভাবেও লিখতে পারি, যে এখানে যখন আমি ভাগ আকারে লিখি তখন সমান চিহ্নটা দেই, রেশিও আকারে লিখলে জেনারেলি এই চিহ্নটা না দিয়ে এই চিহ্নটাও ব্যবহার করা হয়, যে সমান সমানের বদলে দুটা অনুপাতের চিহ্ন, ঠিক আছে, একই জিনিস, বোঝা গেল? ওটা মানে সমান চিহ্ন। আচ্ছা, এবার কি বলছে, এই দুটা পদকে কি বলা হয়, যেগুলো প্রান্তে আছে প্রান্তীয় পদ বলা হয়, আর যেগুলো মাঝখানে আছে, ঠিক আছে, তাদেরকে মধ্যপদ বলা হয়, বোঝা গেল? এখন দেখ, এখান থেকে কি দেখতে পাচ্ছিস, এই লাইন থেকে A/D সমান কি হচ্ছে, A/D সমান B/C। B আর C কি পদ ছিল, মাঝখানে যেগুলো ছিল না, মানে মধ্যম পদগুলোর গুণফল আর প্রান্তীয় পদগুলোর গুণফল কি হবে, সবসময় সমান হবে, ঠিক আছে। তাহলে এরা কি থাকবে, সমানুপাতে থাকবে। এই জিনিসটা কার ক্ষেত্রে পড়ছিলাম আমরা, যখন সমানুপাতে থাকছিল, তাই না? আচ্ছা, এরপরে দেখি কি বলেছে, কোন জোড়া সংখ্যা সমানুপাতে আছে, ঠিক আছে। এবার বলেছে তোর তৃতীয় অনুপাত জিনিসটা কি আর মধ্য সমানুপাতি জিনিসটা কি, তাই না? আগে ক্রমিক সমানুপাতি জিনিসটা কি ওটা বলে নিই। এই জিনিসটাকেই দেখ, মানে A:B সমান যদি তোর C:D হয়, তাহলে আমরা কি বলবো, যে এর সাথে এ সমানুপাতে আছে, তাই না? মানে এই জিনিসটার সাথে এই জিনিসটা কি আছে, সমানুপাতে আছে। A/B এর সাথে কি আছে, সমান সমান C/D, তাই না? এটা সমান আছে মানে সমানুপাতেও আছে, কারণ এখানে আমি লিখতে পারি 1 ইন্টু এটা, আর এই 1 তো একটা কনস্ট্যান্ট, এটা উঠে গিয়ে কি থাকলো, একটা সমানুপাতিক চিহ্ন আসলো, বোঝা গেল? আচ্ছা, এবার কি বলছিলাম যেন আমি, তো কি বললাম একটু আগেই, সমানুপাতি তো বলে দিলাম, মধ্য সমানুপাতি না কি বলছিলাম বল, মধ্যপদ প্রান্তীয় পদ, মধ্য সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, আর হচ্ছে চতুর্থ সমানুপাতি। দেখ, এবার আমি বলছি তৃতীয় সমানুপাতি আর চতুর্থ সমানুপাতি মানে কি। আবার আমি লিখলাম A:B, ঠিক আছে। এটা যদি তোর B:C এর সাথে সমান হয়, তাহলে কি এখানে বিটাকে আমরা কি বলবো, মধ্য সমানুপাতি, ঠিক আছে। বিটাকে কি বলবো আমরা, মধ্য সমানুপাতি, আর সিটাকে কি বলবো, তৃতীয় সমানুপাতি, ঠিক আছে। মানে A/B সমান যদি তোর B/C হয়, ঠিক আছে, তাহলে আমরা বিটাকে কি বলবো, মধ্য সমানুপাতি, আর সিটাকে কি বলবো, তৃতীয় সমানুপাতি। তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, B এর স্কোয়ার সমান সমান A/C হচ্ছে, তাই না? সবসময় মনে রাখবি, মাঝখানের দুটার গুণফল আর প্রান্তের দুটার গুণফল কি হয়, সমান হয়। তো তোর এই লাইনের এত কিছু করার দরকারও নেই, ওটা যদি তোর মনে থাকে ডিরেক্ট তুই এখান থেকে লিখতে পারবি কি, প্রান্তের দুটা মানে A/C, এটা এটা কার সাথে সমান হবে, এই গুণফলটা B এর স্কোয়ারের সঙ্গে, না, মাঝখানের দুটার গুণফল মানে B এর স্কোয়ারের সাথে সমান হবে, ঠিক আছে। এবার তোকে যদি প্রশ্নে বলে দেয়, ধর তোর যে কোনো, এখানে তিনটা জিনিস আছে, তোকে যে কোনো তোর দুটোর মান বলে দেবে, একটা বের করতে হবে। ধর এর মান বললো তোর 5, ঠিক আছে, আর এখানে তোর C এর মান বলে দিল তোর, ধর কত বলবো, 5, তো 5, 7, 5, 10, 50, 10 বলে দিলাম, ঠিক আছে। এর মান ধর 5, C এর মান 10, ঠিক আছে। তাহলে এদের মধ্য সমানুপাতি কত হবে, কত হবে মধ্য সমানুপাতি, বল। 5 আর 10 এর মধ্য সমানুপাতি কত হবে, A আর C এর মধ্য সমানুপাতি কি, B, তাই না? তাহলে আমার B সমান সমান কি হয়ে যাবে, √A × C, তাই না?
রুট মানেই সামনে কি একটা প্লাস মাইনাস, তাহলে বি এর ভ্যালু কি হয়ে গেল বল, প্লাস মাইনাস রুট ওভার এসি মানে 5 10 50 এরকম একটা কিছু, তাই না? আচ্ছা, আর যদি তোকে এ আর বি এর ভ্যালু বলে দেয় আর যদি বলে সি এর ভ্যালু বের করতে, তাও করতে পারবি। সি মানে কি বললাম, তৃতীয় সমানুপাতি না। ধর তোকে বলে দিল 5 ও 10 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো, সমানুপাতি নির্ণয় করো। কি হবে, এর আর এর তৃতীয় সমানুপাতি মানে এটা বাই এই জিনিসটা সমান সমান কি হবে, এই জিনিসটা বাই তৃতীয় সমানুপাতি, তাই না? মানে এটা হচ্ছে তোর এ, এটা কি দিয়েছে বি, ঠিক আছে, তৃতীয়কে সি, সি, তাই না? তাহলে আমরা কি জানলাম যে মধ্য সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি যখন বের করব তখন আমাদের কি নিতে হবে, এ ইস টু বি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত, বি ইস টু সি, তাই না? তো এদের ক্ষেত্রে কি হবে, আমার বলে দিয়েছে এ এর ভ্যালু কত 5 আর বি এর ভ্যালু কত বলে দিয়েছে 10, সমান কত এখানে বি এর ভ্যালু আবার 10, আরে গুণ লিখলাম কেন, এটা তো ভাগ চিহ্ন, এটা বাই 10 বাই সি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, এদিকে তোর 10 10 100 হয়ে গেল আর 5c হয়ে গেল, মানে সি ইকুয়ালস টু 20 আসছে, তাই তো? 5 দিয়ে কাটলো 2 আর 2 দিয়ে এখানে 10 আর সিটাও দিকে উঠে গেল। আচ্ছা, আর কিছু নেই মনে হয়। চতুর্থ সমানুপাতি যদি বলে, কোথায় গেল চতুর্থ সমানুপাতি, আছে না? তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি মনে হয় নেই, পরে আছে নাকি? কোথায় রে? অঙ্কতে আছে, কষে দেখি তো। চুরাশি পেজে আছে না চতুর্থ সমানুপাতি? এত এত এর চতুর্থ সমানুপাতি কি হবে? ঠিক আছে, চতুর্থ সমানুপাতি দেখ, চতুর্থ সমানুপাতি কিভাবে বের করব? চতুর্থ সমানুপাতি মানে আমার চারটা জিনিস বোঝাই যাচ্ছে, মানে এ বি সি ডি নিতে হবে, তাই না? এ বি সি ডি হলে কি ছিল জিনিসটা, সমানুপাতি হলে এ বি আর তারপরে কি ছিল সি ডি, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, আমার ডিটা বের করতে হবে, 4 নম্বরে ডি আছে, মানে ডি মানেই চতুর্থ সমানুপাতি। তাহলে ডি সমান সমান কী হবে, আমরা জানি এরকম থাকলে লাস্টের দুটার গুণফল সমান সমান মাঝখানের দুটার গুণফল, তাহলে মাঝখানের দুটা বাই প্রথমেরটাই হয়ে গেল চতুর্থ সমানুপাতি, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কি কি বললাম দেখ, আমরা বললাম যদি চারটা সংখ্যা সমানুপাতে থাকে, ঠিক আছে, এ বি সি ডি, তাহলে কেমন হবে, এ বাই বি সমান সমান সি বাই ডি, বোঝা গেল? আচ্ছা, তারপরে কি হচ্ছে আরেকটা বললাম আমরা কি, যে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ ইস টু বি আর সমান সমানটাকে ডবল ইস টু চিহ্ন দিয়ে লিখতে পারি সি ইস টু ডি, তাই না? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম থাকলেই বা এরকম থাকলেই মাঝখানের দুটার গুণফল সমান সমান কি হয়, ফার্স্টের আর লাস্টেরটার গুণফল, মানে প্রান্তীয়গুলোর গুণফল সমান সমান মাঝখানেরগুলোর গুণফল, ঠিক আছে? এবার এখান থেকে কি দেখলাম, যদি এই ডিটা বের করতে বলে, ডিটা কি 4 নম্বরে আছে মানে চতুর্থ সমানুপাতি, তাই না? ডিটা বের করতে বললে আমরা কি করব, চতুর্থ সমানুপাতি এই সমীকরণ থেকে ডি এর ভ্যালুটা বের করে নেব, মানে এই এটাকে জাস্ট নিচে নিয়ে আসবো, তাই না? এবার যদি তোকে বলে তৃতীয় সমানুপাতি বের করতে, তখন তো আমার এরকম এই ইকুয়েশনটা লিখলে হবে না, এখানে তো 4টা জিনিস হয়ে যাচ্ছে, তখন আমার কি 3টা জিনিস দিয়ে সমানুপাতির মতো এরকম করে কিছু একটা লিখতে হবে, তাই না? তাহলে আমি কি করব, মাঝখানের জিনিসটাকে দুবার লিখে দেবো, এখানেও বি, এখানেও আবার কি বি, এখানে সি। তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে 3টা জিনিসই আমি এরকম করে লিখব, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে আবার বি স্কোয়ার সমান সমান এ ইন্টু সি, তাহলে মধ্য সমানুপাতি কত হয়ে যাচ্ছে এদিকে, প্লাস মাইনাস রুট ওভার এ ইন্টু সি, এটুকুই পড়লাম আজকে। ঠিক আছে, এবার দেখ কি বলেছে, যে এর আগের লাইনটায় কি ছিল তোর বি এর স্কোয়ার সমান সমান এ ইন্টু সি, ঠিক আছে? এবার দেখ
এও যদি পজিটিভ হয়, সিও যদি তোর পজিটিভ হয়, তাহলে কি হবে? বিটা পজিটিভই হবে, তাই না? কারণ তোর এদের গুণফলটা সমান সমান এটার স্কোয়ারটা, ঠিক আছে? ওই জন্য এটা কি মানে যদি একটা মাইনাস একটা প্লাস হতো, এরকম করে কখনো কি এখানে প্লাস আসা সম্ভব হতো? ধর এটা হচ্ছে তোর নেগেটিভে আছে, এটা তোর ধর পজিটিভে আছে, ঠিক আছে? এটা ধর পজিটিভে আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? একটা নেগেটিভ সংখ্যা, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার আমাদের কি হয়ে যাচ্ছে? নেগেটিভ, মানে স্কোয়ার রুট অফ নেগেটিভ নাম্বার। তো এরকম কোনো সংখ্যা কি আছে পৃথিবীতে যার মানে স্কোয়ার করলে নেগেটিভ আসে? এরকম তো সংখ্যা নেই, আমরা আগেও পড়েছি। এটা কি হয়ে যাচ্ছে? ইমাজিনারি নাম্বার, তাই না? কারণ তুই প্লাস 5-এর স্কোয়ার কর, মাইনাস 5-এর স্কোয়ার কর, দুটাই 25 হয়। প্লাস 100 স্কোয়ার কর, মাইনাস 100 স্কোয়ার কর, দুটাই 10,000 হয়, তাই না? কারণ মাইনাস মাইনাস গুণ করলে সবসময় প্লাস হয়ে যাচ্ছে। ওই জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে এখান থেকে কখনোই এ আর সি বিপরীত চিহ্ন যুক্ত হওয়া সম্ভব না। হয় দুজনেই প্লাস হবে অথবা দুজনেই কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এ বাই বি সমান সমান বি বাই সি, মানে এই জিনিসটাকেই লিখলাম আমি, ঠিক আছে? এই জিনিসটাকেই লিখলাম। এখানে এও প্লাস যদি হয়, সিও প্লাস যদি হয়, বিটাও আমরা দেখলাম যে প্লাস হচ্ছে, তাই না? এবার এও যদি মাইনাস হয়, সিও যদি মাইনাস হয়, বিটাকেও কি হতে হবে? মাইনাস হতে হবে। বোঝা গেল? ঠিক আছে। এরপরে অনুশীলনীতে চলে আসুন। হ্যাঁ, না এটা কি কপি হয়ে গেল রে। শুরু করলাম। হ্যাঁ, কি বলেছে প্রথমটা? নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করি। নিজেরা পারবে তো? 10:35 সমানুপাত চিহ্ন কত বলেছে, বা সমান চিহ্ন কত বলেছে? x:42। এটা মানে কি বললাম, কি লিখবি? 10-এর নিচে 35, এটা তো জানিসই, তাই না? আর এই চিহ্নটার বদলে কি লিখবি? সমান সমান। আর এটা মানে আবার x/42। কত দিয়ে কাটা যাবে নিচে? 7 দিয়ে 5, 7 দিয়ে 6, তাই না? এখানে 5 দিয়ে কত? 2, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 12। পরেরটা কত হবে বল? পরেরটা কত হবে? 2 নম্বর। দেখতে পাচ্ছি না, বই নাই তোর কাছে? এইটাই তো। নে বইটা নিয়ে নে, আমার তো আছে এখানে, বই লাগবে না। 2 নাম্বার কি বল? x:50 সমানুপাতিক চিহ্ন কত? 3:2। ঠিক আছে, আগেরটার মতো আমি করতে পারি, অথবা আমি কি জানি, এরকম চিহ্ন থাকলেই মাঝখানের দুটার গুণফলের সাথে প্রান্তের দুটার গুণফল সমান, তাই না? মানে আমার কি হয়ে যাচ্ছে বল? 2x বাই কেন 2 ইন্টু x সমান সমান 3 ইন্টু 50, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? x এর ভ্যালু 75। উত্তর না মিললে বলবি কোনোটার। হ্যাঁ, 5-এর 1 হয়ে গেল। এবার ক্রপ করে 150টাকে কি কাটলাম না? 75 বেরোলো। 150 ভাগ 2 মানে 75। ঠিক আছে, এবার কি? না, 2-এর 1 নাম্বার চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে। চতুর্থ সমানুপাতি মানে কি? 4টা জিনিস ওই যে একটু আগে যেরকম করে লিখলাম সেই আকারে আছে, তাই না? মানে a:b সমানুপাতিক যদি তোর c:d হয়, একেই বলবো আমরা কি? 4 নাম্বারটাকে, ডিটাকে বলবো আমরা চতুর্থ সমানুপাতিক, তাই না? এখানে এর ভ্যালু কত দিয়ে দিয়েছে বল? 1/3। তারপরে ইস্টু কত? বি এর ভ্যালু 1/4, তারপরে সমানুপাতিক চিহ্ন, সি এর ভ্যালু 1/5, আর ডি এর জায়গায় ডি বের করতে হবে, তাই তো? তাহলে কর, পরের লাইনে কি হবে? 1/3 ভাগ কত? 1/4, তাই না? আচ্ছা, এটা করার দরকার নেই, এই যে এটাই করে দে না, একটু আগে যেটা, এর আগের অঙ্কে যেটা করলাম, মাঝখানের দুটার গুণফল সমান সমান সাইডের দুটার গুণফল। তাহলে কি হয়ে যাচ্ছে? সাইডের দুটা মানে 1/3 ইন্টু ডি সমান সমান কি হয়ে যাচ্ছে? 1/4 ইন্টু 1/5, তাই না? তাহলে কত হয়ে গেল? ডি এর ভ্যালু 3/20। বুঝে গেল?
কোথায় গেল? আবার ওই কি গ্রাম তারপর সবগুলো বল কি হবে তারপরেরটা? বল, একটা দুটা তিনটা জিনিস দিয়ে দিয়েছে, মানে এ বি সি এর ভ্যালু দিয়ে দিয়েছে, ডি বের করতে হবে। কি করবি? যেমন করলাম এ ইন্টু ডি সমান সমান কি বি ইন্টু সি, তাই না? তাহলে ডি সমান কি হয়ে যাচ্ছে? বি ইন্টু সি বাই এ, তাই তো? বি এর ভ্যালু কত? 7 পয়েন্ট, বল 6 কি গ্রাম 7.6 কেজি, তাই না? আর তারপরে সি এর ভ্যালু কত? 28.8 কেজি, ভাগ কত? 9.6 কেজি। সব কিছুই কেজিতে আছে, ওই জন্য আমার গ্রাম করতে হলো না, তাই না? মানে সব একই ইউনিটে থাকলে আমার ভাবতে হবে না। কি হবে কাটাকাটি করে বল? এই একটা পয়েন্টের সাথে কি রে, এই একটা পয়েন্টের সাথে কি হচ্ছে? এই একটা পয়েন্ট সরে যাচ্ছে, তাই না? কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? তারপর বড় সংখ্যা দিয়ে কাটার চেষ্টা কর। 96 দিয়ে কি ডিরেক্ট যাচ্ছে? 96, 2, 3, 96 কত? 3, 6, 18, 8, 3 দিয়ে একেবারে কাটা যাচ্ছে, দেখ। 96 3 288 হ্যাঁ, তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে গুণ করে? ডি এর ভ্যালু বল। ওই তো 3, 6, 18, 8, হাতে থাকলো 1, 3, 7, 21 আর 1, 22, মানে 22.8, হ্যাঁ তাই না? কেজি নাকি? আর ইউনিট সবার কেজি ছিল, ওই জন্য এর ইউনিটে হয়ে যাবে কেজি, বাকিগুলা। আচ্ছা, তারপরেরটা তো হয়ে গেল হয়ে গেল। তারপরটা বল কি হবে? x স্কয়ার y কি হবে বল? এটা তো ওই d এর মান বের করতে হবে। ডি এর মান বের করতে হবে। তাহলে আমি কি লিখবো? লাস্টেরটা ধরি ডি, তাই না? তাহলে লাস্টেরটার আর ফার্স্টেরটার গুণফল, মানে ফার্স্টেরটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, তার সঙ্গে লাস্টেরটা গুণ করলাম ডি। ওরটা কেন দেখছিস তুই? নিজে নিজে কর, ঠিক আছে? এ ইন্টু ডি সমান সমান কী হবে এদিকে? মাঝখানের দুটা, মানে বি ইন্টু সি, ওয়াই স্কোয়ার জেড ইন্টু কি জেড স্কোয়ার এক্স। এবার কে কে কাটাকাটি যাচ্ছে? এদিকের একটা এক্স আর এদিকের এক্স স্কোয়ারের একটা এক্স কাটা গেল, এদিকের ওয়াই এর সাথে এদিকের কি গেল? একটা ওয়াই এর স্কোয়ার কাটা গেল, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? ডি ইজ ইকুয়ালস টু ওয়াই জেড কিউব। উত্তর মিলছে তো? সব উত্তর মেলা কিন্তু। কি হ্যাঁ, বাই এক্স, এই যে এদিকে এক্স আছে একটা, নিচে এক্স। x স্কয়ার আছে তো, তোর x স্কয়ার কোথায়? তো একটা এক্স এর সাথে একটা এক্স কেটে যাবে, তো এখানে এক্সটা যে আছে বলছি না। আর একটা এক্সটার নিচে হবে তো। আচ্ছা, এখানে স্কোয়ার আছে না? ওটাই তো আমি বললাম তোকে। প্রশ্ন বের করছি তাই। 4 নাম্বার আচ্ছা, কি কি বাঁচলো তাহলে? একটা y একটা z বাই x। হ্যাঁ, জেড কিউব নিচে একটা এক্স, ওখানে কি জেড এর কিউব হচ্ছে না? তিনটা জেড না? এখানে জেড এর স্কোয়ার আর এখানে আরেকটা জেড ছিল তো, হ্যাঁ, কি আমি কাটলি মনে আবার? করেছি। তাহলে যেটা হলো। এবার ঠিক আছে। ওয়াই জেড কিউব বাই এক্স, উত্তর তো ঠিকই আছে, এখানে তুই ভুলভাল করেছিস। কি দেখ। ব্যবহার করলাম, কাটাটা পর্বতগুলো হয়ে গেল ঠিক। 4 নাম্বারটা কর, কথা না বলে। ও 4 নম্বর আছে। কি হবে বল? তো পি মাইনাস কিউ পি মাইনাস কিউ ইন্টু ডি চতুর্থ সমানুপাতি ডি সমান কি? পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু কি পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ এর স্কোয়ার। তাহলে এদিকে কি হয়ে যাবে? ডি তার আগে কি আছে? পি মাইনাস কিউ, তাই না? আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে কি বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b। ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে এখানে এ মানে পি আর বি মানে কিউ, তাই তো? তাহলে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ, এটাই হয়ে গেল সূত্রে পড়ে, পি প্লাস কিউ। আর এদিকে যে জিনিসটা ছিল পড়ে থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? এদিকের পি মাইনাস কিউ এর সাথে এদিকের পি মাইনাস কিউ কেটে দেবে। কেটে গেল, তাহলে ডি এর ভ্যালু উত্তর মিলেছে। দেখ
এ কিউব মাইনাস বি মানে পি কিউব প্লাস হচ্ছে তোর কিউ এর কিউব, এটাই আছে তো, হ্যাঁ পি কিউব প্লাস কিউ এর কিউব। বোঝা গেল? কারণ এই জিনিসটাই তো পি কিউব প্লাস কি কিউবের সূত্র, তাই না? বুঝলাম কোথায় গেল নেক্সট? নিম্নলিখিত সংখ্যা বুঝে তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তৃতীয় সমানুপাতি। চারটা আছে না এখানে তিনের? তাহলে a ইন্টু What? b ইকুয়াল টু সি ডি স্কোয়ার। এ আর বি দেওয়া আছে, তোকে সিটা বের করতে হবে, তাই না? তো এ বি স্কোয়ার বি আমরা কি জানি যে তিনটা যখন দেওয়া থাকে তাহলে আমাদেরকে ওই চারটার মতো করে লিখতে গেলে বিটাকে দুবার লিখতে হচ্ছে, তাই না? বি স্কয়ার হয়ে যায় এ সমানুপাতিক বি, সরি এ ইস টু বি সমানুপাতিক কি প্রত্যেক বি ইস টু সি, এরকমই হবে তিনটাকে যদি আমি বলি সমানুপাতে আছে তখন, তাই না? তাহলে কি হচ্ছে দেখ, এখান থেকে মাঝখানের দুটার গুণফল মানে বি ইন্টু বি, বি স্কোয়ার সমান সমান ফার্স্টেরটার আর লাস্টেরটার গুণফল এ ইন্টু সি, তাই তো? তাহলে এখানে তোর বি এর ভ্যালু তোর বলে দিয়েছে 10, তাই না? তাহলে আমি কি নেব, 10-এর স্কোয়ার সমান কি এ ইন্টু সি, এর ভ্যালু কত বলে দিয়েছে 5, আর সি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে সি সমান সমান কত হয়ে যাচ্ছে এখান থেকে, এদিকে 10-10-এ 100 ভাগ 5, মানে সি সমান সমান কত হয়ে গেল 20। বোঝা গেল? পরেরটা কি হবে, পরেরটা বলে দিয়েছে তোর এর ভ্যালু কত 0.24, তাই না? আর বি এর ভ্যালু হচ্ছে 0.6, তাহলে 0.6-এর স্কোয়ার সমান সমান কি এ ইন্টু সি, তাই না? এ মানে কত 0.24 ইন্টু টু সি। সিটা আমাদের বের করতে হবে। তাহলে কত হয়ে যাচ্ছে এদিক থেকে 6-6-36, তাই না? মানে 0.36, 0.36 এর স্কোয়ার মানে 6-6-36 তো, আর এখানে একটা পয়েন্ট আছে, দুটা 0.6-এ দুটা ঘর দশমিক, ওই জন্য 2 ঘর দশমিক চলে আসলো, তাই না? সমান সমানে দিয়ে কি হচ্ছে 0.24 ইন্টু সি, তাহলে এটা আর এটা কাটা গেল 0.12 দিয়ে, তাই না? 0.12 দিয়ে কাটলে এটা 3 হয়ে গেল, এটা কত হয়ে গেল 2, দুইটা নিচে লিখে দিলাম, সি সমান সমান বের হয়ে গেল। তাহলে বোঝা গেছে? স্যার কি দিয়ে কাটলেন আপনি? 0.12 মানে 12 দিয়ে কাটলাম, ধর পয়েন্টগুলো উঠিয়ে নিয়ে। আচ্ছা আচ্ছা বল তারপরেরটা কি হবে, এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে পি কিউব, কিউ এর স্কোয়ার, আর এখানে বি এর ভ্যালু কত বলে দিয়েছে কিউ স্কোয়ার ইন্টু আর, তাই তো? তাহলে আমরা কি জানি তৃতীয় সমানুপাতি বের করার জন্য বি এর স্কোয়ার সমান সমান এ ইন্টু সি, তাই না? বি এর স্কোয়ার সমান সমান এ ইন্টু সি। বি এর স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, এই জিনিসটার স্কোয়ার কিউ স্কোয়ার আর তার স্কোয়ার সমান সমান এদিকে এর ভ্যালু কত পি কিউব আর কিউ স্কোয়ার ওয়াই কিউ স্কোয়ার স্কোয়ার, তার সঙ্গে এদিকে কি আমার যেটা বের করতে হবে সি। তাহলে কি হয়ে গেল পরের লাইনে, এখানে পাওয়ার গুণ হয় জানিস তো, তাহলে কিউ টু দি পাওয়ার 4, আর এখানে আর এর পাওয়ার কত 2, এদিকে সমান চিহ্ন দিলাম পি এর কিউব আর এদিকে কিউ এর স্কোয়ার ইন্টু সি। তাহলে কিউ এর স্কোয়ার দিয়ে এটাকে কাটলে কি আরও কিউ এর স্কোয়ার পড়ে থাকলো, তাই না? তাই তো? এটা মানে কি 4টা কিউ গুণ, আর এটা মানে কি 2টা কিউ গুণ, তাহলে 2টা কিউ কাটলো, তাহলে 2টা কিউ পড়ে থাকলো মানে কিউ স্কোয়ার, ওটাই লিখেছি। তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার ভাগ পি টু দি পাওয়ার 3 মানে পি কিউব, এটাই আছে উত্তর। দেখ তো ভুল করলাম কিছু আবার। এটাই আছে। এবার লাস্টেরটা করছি এখানের, হ্যাঁ 4 নাম্বারটা কি বলেছে দেখ, এর ভ্যালু কত এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, তাই না? সি আমাদেরকে বের করতে হবে সমান সমান কি বি এর স্কোয়ার, বি মানে কত বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার। এটা কার ভ্যালু, বি এর ভ্যালু, বি এর স্কোয়ারের নয়, কিন্তু আমাদের কি করতে হবে বি এর
স্কোয়ারটা নিতে হবে, তাই না? সূত্র কি ছিল? এ ইন্টু সি সমান সমান বি স্কোয়ার মধ্য সমানুপাতিক নির্ণয়ের সময়, তাই তো? বা তৃতীয় সমানুপাতিক নির্ণয়ের সময়। তাহলে আমাদের এখানে বি লেখা হলো, কিন্তু বিটাই এমন দেখতে তোর প্রশ্নে, মানে এটা ভুল করার জন্য এরকম দিয়েছে, প্রশ্নটা বানিয়েছে যে তোর এখানে বিটা লিখবি আর তোর মাথায় মাথায় কাজ করবে আমি তো বি স্কোয়ার অলরেডি লিখে ফেলেছি, কিন্তু এখনও লিখিসনি তুই। এই জিনিসটার যখন স্কোয়ার করবি সেটা হবে তোর বি এর স্কোয়ার, তাই না? আচ্ছা, ওটা তো দেওয়াই ছিল, আর এখন স্কোয়ারটা দিলাম, হ্যাঁ। ওটা তো দেওয়া ছিল। এই স্কোয়ারটা তো অলরেডি দেওয়াই ছিল তোকে ভুল করানোর জন্য, না? ওই জন্য আরেকটা দে। তুই আরেকটা দিয়ে দিলি পরে। এবার আমার সি বের করতে হবে, তাহলে সিটাকে ডাকলাম, বাকি সবাইকে আমি একদিকে নিয়ে চলে গেলাম। নিচে কি থাকলো তাহলে? এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার, আর এদিক থেকে কি থাকলো? এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের পাওয়ার কত? এখানে 2 ছিল, এখানে আরো 2, 2 দুগুণ 4 হয়ে গেল। তাহলে এবার আমি ভেতরের এখানে দেখ এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমি যদি ওপরে কোনোভাবে এক্স মাইনাস ওয়াই জিনিসটাকে নিয়ে আসতে পারি তাহলে কেটে যাবে, তাই না? তাহলে ওপরে এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে যদি সূত্রে ফেলে দেয় তাহলে আমার এই এখানে এই জিনিসটার মতো চলে আসবে এক্স মাইনাস ওয়াই টার্মটা। তাহলে উপরে আমি লিখলাম এই ভেতরের জিনিসটাকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ভেতরের জিনিসটাকে সূত্রে ফেললাম, তাই না? আর গোটাটার মাথায় কত ছিল? 4। তাহলে এদেরকে আলাদা আলাদা করেও লিখতে পারি, 4 আর 4, তাই না? আর নিচে কি হয়ে যাচ্ছে? এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার। তাহলে এখানে দুটার সঙ্গে এখানে দুটা কাটা যাবে, কি পড়ে থাকছে তাহলে? এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে কি পড়ে থাকছে? এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার। স্কোয়ার। এটাই আছে উত্তর, দেখ। হ্যাঁ। আগে অঙ্কগুলো এত ইজি হয়, তারপরে আসে বাহুবলী। 10টা বাজতে গেল ভাই। দেখ এ সত্যি আছে কিন্তু 48 বাজে এখন। 12 মিনিট আছে। কি দেখায় এটা? কি আমি তো ওয়ার্কআউট করতে পারি কত এরকম কর, আমি এদের অত খেয়াল রাখি। ঠিক আছে, দেখ পরেরটা। উত্তর মিলেছে তো? হ্যাঁ, হ্যাঁ। এবার কি নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছের মধ্য সমানুপাতি নির্ণয় করি। মধ্য সমানুপাতি বা তৃতীয় সমানুপাতির একই সূত্র, তাই না? এখানে খালি বি এর ভ্যালুটা বের করতে হবে। কি জানি আমরা? বি স্কোয়ার সমান সমান এ ইন্টু সি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে? এটা কোথা থেকে আসলো জানিস তো? একটু আগেই তো বললাম যে তৃতীয় সমানুপাতি মানে এ ইস টু বি সমানুপাতিক বি ইস টু সি। এখান থেকে আমরা কি জানি যে মাঝখানের দুটার গুণফল আর প্রান্তের দুটার গুণফল সমান হয়, ওই জন্য এ ইন্টু সি সমান সমান বি এর স্কোয়ার হয়। যাই হোক, তাহলে বি এর স্কোয়ার সমান সমান কি জানি আমরা? এ ইন্টু সি। এখানে কার কার ভ্যালু দিয়ে দিয়েছে তোর? 5 কার কার ভ্যালু দিয়ে দিয়েছে? এ আর সি এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাই না? মধ্যেখানে যেটা আছে মধ্য সমানুপাতি যাকে বলবো তাকে আমার বের করতে হবে। তাহলে মধ্য সমানুপাতি বি তার স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 5 ইন্টু 80, তাই না? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 400। বি সমান সমান কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাস রুট ওভার 400, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? প্লাস মাইনাস 20 হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা কি দেখেছিলাম যে এরা যদি দুজনেই ধনাত্মক হয় তখন আমি বিটাকেও কি নেব? ধনাত্মক নেব। আর এরা যদি দুজনেই ঋণাত্মক হয় তাহলে বিটাকে আমি ঋণাত্মক নেব, তাই না? তো এখানে আমার দুজনেই কি আছে? ধনাত্মক আছে, তাহলে আমরা কি বিটাকেও ধনাত্মক নেব। তাহলে মাইনাস চিহ্নটা আমরা কি লিখবো? ইগনোর করতে হবে মাইনাস চিহ্নটা, তাই না? ডিলিট। এবার পরেরটা করলি কেউ? কর তাড়াতাড়ি কর, ছুটি লাগবে বলে তাড়াতাড়ি। পয়েন্টের গুণগুলো বি স্কোয়ার সমান 8.1 ইন্টু 2.5। আরে যটা পয়েন্ট আছে যটা ঘর আছে গুণ করার পর টোটাল ততগুলো ঘর হয়ে যাবে পয়েন্ট। এখানে একটা ঘর আছে, এখানেও একটা ঘর আছে, তাহলে গুণ করে আমার যেটা আসবে, পয়েন্ট ছাড়া গুণ করে আমার যেটা আসবে সেটাই 2 ঘর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বি স্কোয়ার সমান সমান এটা হলো, তাহলে বি সমান সমান কি হয়ে যাচ্ছে? রুট ওভার এদিকে কি 81/10 আর হচ্ছে এখানে 25/10। এটা বেরোচ্ছে 20 25
তাহলে বি সমান সমান হয়ে যাচ্ছে তোর এদিকে প্লাস মাইনাস 45 9 নং 81, 5 5 25 আর দুটা 10-এর থেকে একটা 10, 5 নং 45 মানে প্লাস মাইনাস 4.5, কিন্তু আমরা মাইনাস চিহ্নটা নেব না। আসলো সবার 4.5? হ্যাঁ ঠিক আছে, এবার তারপরেরটা করছি। বল কি হবে 3 নাম্বারটা? বি স্কোয়ার সমান সমান এ ইন্টু সি, এর ভ্যালু কত দিয়েছে? এক্স কিউব ইন্টু ওয়াই, তাই না? আর তোর হচ্ছে সি এর ভ্যালু কত দিয়েছে? এক্স ওয়াই কিউব, তাই তো? মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে গুণ করে, তাই না? বি স্কোয়ার সমান কী হয়ে যাচ্ছে? এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এদিকে যখন স্কোয়ার উঠে যাবে এদিকে রুট চলে আসবে, তাই না? আর রুট আসলে সামনে কি প্লাস মাইনাস। এবার দেখ কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 মানে 4টা এক্স গুণ আছে, কয়টা এক্স বের হবে? 4টার থেকে 2টা বের হবে, তাই না? তাহলে এক্স এর স্কোয়ার হয়ে যাবে, এখান থেকে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, সামনে কি প্লাস মাইনাস। উত্তরে কি প্লাস মাইনাস আছে? তো এটা দেখ তো, শুধু প্লাস আছে। শুধু প্লাস আছে, হ্যাঁ তাই না? ধনাত্মক বলছে না? ধনাত্মক বলেছে কোথাও উপরে? উপরে তো ও হ্যাঁ, উপরে ধনাত্মক বলে দিয়েছে। এই দেখা গেল। তাহলে এক্স ওয়াই সবাই কি ধনাত্মক ছিল, ওই জন্য বিটাও কি আসবে? ধনাত্মক আসবে, বিটাও ধনাত্মক আসবে, নেগেটিভটা আমরা নেব না। ভাই কি হয়েছে? কিন্তু এখানে ধনাত্মকটা না বললে কিন্তু প্লাস মাইনাস দুটাই নিতে হতো, তাই না? কারণ এক্স প্লাস হলে এক্স ওয়াই যদি প্লাস প্লাস হয় তাহলে ওটা প্লাস, এক্স ওয়াই যদি তোর নেগেটিভ নেগেটিভ হয় তাহলে বিটাও আমার কি নেগেটিভ। আচ্ছা, 4 নাম্বারটা করলি কেউ? রকেট ঠুকতে হবে। তাড়াতাড়ি ছুটি লাগলে তো করতেই হবে তাড়াতাড়ি, না? অঙ্কটা ভুল হয়ে যাবে তাড়াতাড়ি চক্করে। বি স্কোয়ার সমান সমান এ এটা তো ইন্টু সি। এর কি সূত্রে ফেলবো? কেন সূত্রে ফেলবি? আচ্ছা পরে ফেলবি একেবারে। বি স্কোয়ারটা উঠে গিয়ে কি হয়ে যাবে এদিক থেকে? রুট। সবার আর কি স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল দুই দিক থেকে, তাই না? এদিকেও স্কোয়ার আছে আর এদিকেও তোর স্কোয়ার আছে, দুটা স্কোয়ার মানে গোটাটার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাই না? এটাকে তো আমি এরকমও লিখতে পারি, গোটাটার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, একই ব্যাপার। এদিক থেকেও স্কোয়ার উঠে গেল, এদিক থেকেও স্কোয়ার উঠে গেল, মানে দুদিকেই ধর তো স্কোয়ার রুট করে দিলাম আমি। তাহলে কি হয়ে যাচ্ছে? বি সমান সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো? ঠিক আছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তোর ওয়াই স্কয়ার। এটা কার সূত্র? ওই তো a প্লাস b a মাইনাস b। মানে এটা কার সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বি এর ভ্যালু এটাই আছে না উত্তর? হ্যাঁ আচ্ছা, যদি অনুপাত দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি মানে 5 নম্বর। পরস্পর বিপরীত সম্পর্কে এটা অঙ্ক করতে হবে বলে মনে হয়। এগুলো সহজ ছিল, এগুলো 6 নম্বর কোনটা বাঁচবে তারপরে 10টা? 10 গেলে তো 4টা কিছু করে ও দু টাইমে কি 30 মিনিট হাওয়ায় উঠে দিল, হাওয়ায়। এদিকে দেখ পরেরটা কি বলেছে, যদি এ ইস টু বি এবং সি ইস টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, আচ্ছা তাদের ব্যস্ত অনুপাতগুলির সম্পর্ক কি লিখছে? তাদের ব্যস্ত অনুপাতগুলি কি লিখেছে দেখি, অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে লিখি, ঠিক আছে? মানে তোর বলেছে এ ইস টু বি এই জিনিসটা সি ইস টু ডি, ঠিক আছে? এরা পরস্পর বিপরীতমুখী, বোঝা গেল? তাহলে এরা কি বলেছে? পরস্পর বিপরীতমুখী কিরকম স্যার? বলছি, বিপরীতমুখী, ঠিক আছে? এবার তোর কি বলেছে যে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করে, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে বল? কালকে করিয়েছি a বাই b বি ইস টু, b is to a এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে? d is to c ডি ইস টু c। সি, তাই না? তাহলে এরাও কি বিপরীতমুখী হবে না এরা অন্য কিছু হবে, সেটা তোকে প্রশ্নে জানতে চেয়েছে। এবার বিপরীতমুখী মানে হচ্ছে তোর ওই ব্যস্ত অনুপাতের কথাই বলেছে, মানে এ ইস টু বি, ঠিক আছে, সমান সমান 1/,
C/D এরকম বলেছে, ঠিক আছে, বিপরীতমুখী। তাহলে এখান থেকে এটাকে আমি কি লিখতে পারি পরের লাইনে D/C, তাই না? মানে আমি বলছি যে এরকম করে না বুঝলে এভাবে দেখ, A/B যদি তোর একই মুখী হতো তাহলে এখানে কি হতো C/D হতো, কিন্তু এখানে বলেছে না বিপরীতমুখী। তাহলে এটাকে যদি আমি এইদিকে এরকম মুখ নেই, এটাকে এদিকে এরকম মুখ নিতে হবে, তাই না? তাহলে D/C। এবার যদি এরকম হয় তাহলে B/A আর D/C এরা কেমন, এদেরকে আমি কেমন করে লিখতে পারি সেই জিনিসটা আমার বের করতে হবে। কি B আর A কে আমি লিখতে, মানে B/A মানে কি আমাদের বল, এই জিনিসটাকে উল্টে দিতে হবে, তাহলে আমরা B/A পেয়ে যাব। কি এটাকে উল্টে দিলাম মানে উপরে B নিচে A, এটাকেও আমি উল্টে দেবো, তাহলে সমান সমানের দুদিকে আমার সেম কাজ করতে হয় সবসময়, তাই না? এদিকে উল্টে দিলাম আমি, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে আমার C/D। তাহলে এখানে দেখ এখানে কি হয়ে যাচ্ছে যে B/A সমান সমান কি হয়ে যাচ্ছে এখানে C/D। কিন্তু তোর কার কার মধ্যে সম্পর্ক ছিল, এদিকে B/A এর সাথে এদিকে D/C এর মধ্যে, তাই না? তাহলে এখানে কি আসছে C/D, তাহলে C/D মানে কি আবার 1/D/C। তাহলে আমার এদিকে D/C চলে আসলো, এদিকেও তোর B/A চলে আসলো, তাহলে এরাও কি হয়ে যাচ্ছে তোর 1/, আছে মানে এরাও বিপরীতমুখী সম্পর্ক হয়ে যাচ্ছে, তাই না? এটাই আছে তোর। পরস্পর বিপরীত এটা মার্ক করে রাখ, এটা কিন্তু একটু অন্যরকম মানে অঙ্কটা। কি হলো মিলন না? ক্রপ। এগুলো মেরা আচ্ছা এবার কি 6 বাজিকে মার্ক করে দিস। তেরে বেলা ইয়ে আর উত্তরটা মার্ক করে রাখ। কি হচ্ছে? হ্যাঁ কি তেরে দেখ পরেরটা কি বলেছে 6 নাম্বারটা। হ্যাঁ বাইরে চিন্তা করব না, এটাই করে দেব। আমি রেডি। 6 নাম্বারটা কি বলেছে? তাহলে তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে একটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে, হিসাব করে লিখি। কটি? তিনটি কটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে, মানে তোর বলেছে A, B আর C এরা কি পরপর সমানুপাতিক। এরা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা কি জানি A/B সমান সমান B/C, মানে পরপর সমানুপাতিক। ক্রমিক মানে কি পরপর, জানিস তো? ক্রমিক সমানুপাতিক হলে কি বলেছে এদের দিয়ে কটি সম কটি সমানুপাত গঠন করা যাবে। আচ্ছা কত আছে? অসংখ্য আছে না মনে হয়? দুটা আছে। আচ্ছা তাহলে তোর ওই জেনারেল ফর্মটাকে কনসিডার করেনি, তাই না? দেখ এটাকে আমি এরকম করেও লিখতে পারি যে A/B সমান সমান কি B/C, তাই না? এবার আমি কি করলাম, এদিক থেকে A আর C কে ইন্টারচেঞ্জ করে দিলাম, তাই না? কিন্তু বিগুলোকে আমি একই রাখলাম, এইটাকে এদিকে গুণ করে দিলাম আর এটাকে এদিকে গুণ করে দিলাম, নিচে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে যাচ্ছে এদিকে বল, নিচে চলে আসছে। মানে এটার সাথে সিও আবার এটার সাথে এই দেখ এখান থেকে আমি জানি A × C সমান এদিকে B গুণ হয় কি হয়ে গেল B² তাই না? এবার আমি কি করলাম, এদিকে সিটাকে রাখলাম, ঠিক আছে? B² এর নিচে কাকে নিয়ে গেলাম? A কে নিয়ে আসলাম, বোঝা গেছে? এবার কি এখানে B² এর মধ্যে একটা B কে আমি এই নিচে নিয়ে চলে আসলাম, তাই তো? তাহলে এটাকেই আমি কি লিখতে পারি যে C/B সমান B/A, তাই না? এটাকেই বলেছে, মানে কয় রকম করে সাজাতে পারবো। আমি অন্য জিনিস ভেবেছিলাম, ওই জন্য অসংখ্য বলেছিলাম। যাই হোক, এটাকে আমি তাহলে এইভাবেও লিখতে পারি। দুটাই আমার কি হয়ে যাচ্ছে, দুটাই ফর্ম হয়ে যাচ্ছে, আর তো আমি কোনোভাবে সাজাতে পারবো না, তাই না? ওই জন্য এই তিনটা ক্রমিক সমানুপাত দিয়ে কটা গঠন করা যাচ্ছে আমাদের? দুটা সেট করা যাচ্ছে, তাই না? আচ্ছা এবার কি 7 নম্বর। হ্যাঁ সাতের কটা আছে? কটা আছে? সাথে একটা হ্যাঁ তো বসে আছিস কেন? তোরা কর, পারবো। চেষ্টা কর। পাঁচটি ক্রমিক বাবা এবার পাঁচটা পাঁচটি ঠিক চলতে
পঞ্চমটি নির্ণয় করতে বলছি। পঞ্চম এটা কি জিনিস? ক্রপ। ও তো জানি চেষ্টা কর। A is to B কি চলে আসবে? তারপরে C is to D is to E প্রথমটা 2 এ বি সি ডি ই, মানে 5টা সংখ্যা নিতে হবে, তাই তো? 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি এবং প্রথমটি 2 এবং দ্বিতীয়টি যদি 6 হয়, প্রথমটার ভ্যালু বলে দিয়েছে তোর 2, আর কার ভ্যালু বলে দিয়েছে তোর দ্বিতীয়টার ভ্যালু বলে দিয়েছে 6 হয়, ঠিক আছে? তাহলে পঞ্চমটি নির্ণয় করো। এটা কি হবে সেটা নির্ণয় করতে হবে, তাই না? এবার দেখ, আমার সমানুপাতি হয় মানে আমরা কি জানি যে 4টা ক্রমিক সমানুপাতি মানে কি, যে ওই যে পরপর সবাই সমানুপাতিক, ঠিক আছে? মানে প্রথম 4টা যদি সমানুপাতিক হতো, আমি তাকে কি লিখতাম? A is to B সমান C is to D, তাই না? তাহলে এখান থেকে আমার কি জানতে পারি? আমি এখান থেকে যে A into D সমান সমান কি হচ্ছে বল? B into B into C C হয়ে যাচ্ছে। তাহলে A আর B এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে কত? 2 আর 6। স্যার এটা C এর নিচে হ্যাঁ, আছে কিছু কি ভুল লিখলাম? না না আচ্ছা, কি হয়ে যাচ্ছে তাহলে? 2D সমান সমান এখানে কত? 6 C, 2 দিয়ে কাটা গেল, এটা 3 থাকলো। এটা একটা জিনিস পেলাম আমি, তাই না? আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এদিকে, এবার আমি এই 4টাকে নিয়ে নেব, ঠিক আছে? এই 4টাকে এবার নিয়ে কাজ করব। এই 4টাকে আমি কি করতে পারি? এরা ক্রমিক সমানুপাতি হলে A is to B সমানুপাতিক চিহ্ন কি? D is to E, তাই না? প্রথম কেসে আমি কি করেছিলাম? প্রথম কেসে আমি এই 4টাকে নিয়ে কাজ করেছিলাম। এই 4টাকে নিয়ে কাজ করে আমি এই জিনিসটা পেলাম। তারপরে কি আমি কি করছি? সেকেন্ড কেসে এই যে বক্সটা দিয়েছি, বক্সের এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। BC এখান থেকে কি পাচ্ছি তাহলে বল? কি পাচ্ছি? B 6 B বাই C সমান সমান কি হয়ে যাচ্ছে এখানে? D by D বাই E, তাই না? এবার এখান থেকে দেখ তোর কোথায় গেল? তাহলে BE হ্যাঁ, আর BE হ্যাঁ আর CD সমান সমান হয়ে যাচ্ছে তোর C ইন্টু D। এটা একটা হয়ে গেল, তাই তো? এখানে কার কার মান জানিস তুই? ওই তো B এর B এর মান জানিস কত? 6। E সমান সমান তোর এখানে কি হয়ে যাচ্ছে? C ইন্টু D হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ আচ্ছা, এখান থেকে তুই C আর D এর মধ্যে কি সম্পর্ক জানিস বল? সমানুপাতিক D C এর 3 গুণ, তাই না? তাহলে D এর জায়গায় তুই কি লিখতে পারিস পরের লাইনে? 3 বল, D এর জায়গায় কি লিখতে পারিস? 3টা C, হ্যাঁ ঠিক আছে? 3টা C মানে হ্যাঁ 3C। ওখানে তো ছিল হ্যাঁ বুঝলাম তাহলে কি হয়ে যাচ্ছে? E সমান সমান এখান থেকে কই গেল? 3C এর স্কোয়ার বাই 6, মানে C স্কোয়ার বাই 2, তাই তো? এটা একটা হয়ে গেল। এবার তুই বাকি যে কোনো কার কার ভ্যালু পেয়ে গেলে তুই, আমি আগে লিখে দিচ্ছি। এর ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু দেওয়া ছিল, বি এর ভ্যালু দেওয়া ছিল, তারপর কি পেলাম আমি? ই এর ভ্যালু আর ই সি ডি এদের সবার মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। এবার এদের মধ্যে যে কোনো একটা সম্পর্ক ইউজ করে আমার সি এর ই এর ভ্যালুটা বের করতে হবে। এবার আমি প্রথম 3টার মধ্যে সম্পর্ক নিচ্ছি, ঠিক আছে? প্রথম 3টার মধ্যে সম্পর্ক কি? এ ইস টু বি সমান কি, বা সমানুপাতিক চিহ্ন বি ইস টু সি সমান ই এর ক্ষেত্রে, তাই না? ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে বা মধ্য সমানুপাতি নির্ণয় যেরকম ছিল, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি বি স্কোয়ার সমান সমান এ ইন্টু সি, তাই তো? বি এর ভ্যালু কত বলে দিয়েছে তোর? 6। তাহলে 6 6 কত হয়ে গেল? 36। আর এখানে কত? এর ভ্যালু কত বলে দিয়েছিল তোর? 2 বলেছিল তো? তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখান থেকে? 18 2 36। এবার এই ভ্যালুটা এখানে বসা, কত? 18 18 324 হয় না? 18 18 বাই 2, তাহলে কত হয়ে গেল? 150 আর ওদিক থেকে 12, 162। এটা আছে 162, বোঝা গেল? একটু কঠিন লাগলো না? কতগুলোর মান বের করতে হলো? যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তুই মানে মান বের করেই যেতে হবে। কোথায় গেল?
ডিলিট। 10টা 6 10টা 6 বেজে গেছে। আমি বললাম না। আচ্ছা, কার কার প্রাইভেট আছে চলে যা তাড়াতাড়ি। যাব না। আর তো 5টা আছে। হ্যাঁ, দেখ এখান থেকে আরেকটা জিনিস দেখ, এখান থেকে আরও কীভাবে লিখতে পারিস তাড়াতাড়ি হয় নাকি আমি দেখছি। হ্যাঁ, প্রথম 3টাকে আমি আগে লিখলাম a is to b, সমানুপাতিক চিহ্ন কি b is to c। তাহলে এখান থেকে আমি জানি b স্কোয়ার সমান সমান কি a। করব কি? দেখি যদি তাড়াতাড়ি হয় তাহলে করবি। এটা কোন অঙ্কটা? আরে a into c। আমি দেখছি যে অন্য রকম করে সাজালে তাড়াতাড়ি হয় নাকি। বুঝছি। ঠিক আছে, তাহলে বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 36, এর ভ্যালু কত দিয়েছিল 2, সি কত হয়ে যাচ্ছে 18, তাই তো? তাহলে এখন আমরা কি জানি, বি এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। তাহলে এবার আমরা এই 3টাকে নেব। ফার্স্টে আমরা কি করেছিলাম, এই 3টাকে নিয়ে সি এর ভ্যালু বের করেছিলাম, তাই না? এখন আমরা কি করব, ফার্স্টেরটাকে বাদ দিয়ে পরের 3টাকে নিলাম। পরের 3টাকে আমি কি লিখতে পারি তাহলে, বি ইস টু সি সমানুপাতিক চিহ্ন সি ইস টু ডি। এখান থেকে তাহলে আমার শুধু ডিটাই অজানা, তাহলে এখান থেকে ডিটা পেয়ে যাব, তাই না? তাহলে এখানে সি স্কয়ার হবে। হ্যাঁ, এই অঙ্কটা আর কি সহজ লাগবে আর কি এই পদ্ধতিটা, কারণ একই রকম করে করছি সব। মানে কি হয়ে যাচ্ছে, সি স্কোয়ার সমান সমান বি ইন্টু ডি। ডি এর ভ্যালু কত হয়ে যাবে তাহলে, সি মানে 18, 18 324, আর এদিকে বি এর ভ্যালু হচ্ছে তোর 6, তাই না? বি এর ভ্যালু 6, তাহলে ডি এর ভ্যালু আমার বের হয়ে গেল। কত দিয়ে কাটা যাচ্ছে, 6 দিয়ে, 6 ওদিকে 50 আর ওদিকে 4 54 না, 5 6 30 আর 24 54। এবার কি করব আমি, লাস্টেরটা হচ্ছে সি ডি ই, এরাও ইয়েতে আছে, তাই না? ক্রমিক সমানুপাতে, মানে এরাও সমানুপাতে আছে, মানে সি ইস টু ডি সমানুপাতিক কি ডি ইস টু ই। তাহলে এখান থেকে কি পাবো বল, ডি স্কোয়ার সমান সি ইন্টু ই, তাই না? তাহলে ডি এর ভ্যালু কত, 54, এদিকে হচ্ছে 54 স্কোয়ার সমান সমান কি যাচ্ছে, এদিকে ই থাকলো, সি এর ভ্যালুটা এদিকে নিচে চলে আসছে। সি মানে কত ছিল, সি মানে ছিল 18, সি মানে 18 ছিল, তাই না? 18 18 দুগুণ 54 না, 3 18 54 হয়। আচ্ছা, তাহলে একটা 18 দিয়ে একটা 54 কাটলো, কত হলো 3। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে, ই সমান সমান 3 ইন্টু 54, তাই না? 3 5 এদিকে 15 150 আর ওদিকে 12 মানে 162, তাই না? এটাই তাড়াতাড়ি হলো। আর একই রকম করে করলাম তো প্রত্যেকটা জিনিস, সহজ লাগলো ওই জন্য। আচ্ছা, এরপরে কি, টপ 8 নাম্বার। ও সবাই চলে যাবি, চলে যা তাহলে, ভিডিওতে দেখে নিস, আমি করিয়ে রাখছি। একা একাই করবো, করে দিয়ে কি করবো। হ্যাঁ ঠিক আছে, তো তাহলে কবে পড়া আছে, শুক্রবার করে? শুক্রবার পরীক্ষাটা, মানে কোনো অজুহাত দিবি না কেউ, ঠিক আছে? মজা লাগলো উপরে পড়ে। আচ্ছা, এটা কি, প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, ধরলাম আমি এক্স যোগ করলে, তাহলে 6 প্লাস এক্স, 15 প্লাস এক্স, 20 প্লাস এক্স, আর কি 43 প্লাস এক্স। এরা কী হবে, এই সংখ্যাগুলো সমানুপাতি হবে। মানে এই সংখ্যা ইস টু এই সংখ্যা কার সাথে সমানুপাতিক, এই সংখ্যা ইস টু এই সংখ্যার সাথে সমানুপাতিক। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারছি, 6 প্লাস এক্স ভাগ 15 প্লাস এক্স সমান 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স। এখান থেকে আমার এক্সের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, গুণ করে দিই। 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স সমান 15 প্লাস এক্স ইন্টু 20 প্লাস এক্স। 6 দিয়ে 43কে গুণ করতে হবে, 4 6 24 মানে 240, আর 3 6 18 258। আর এদিক থেকে হয়ে যাচ্ছে
এক্সের স্কোয়ার হয়ে যাচ্ছে লাস্টের দুটা গুণ করে, আর এখান থেকে হচ্ছে 6x আর 43x মানে হচ্ছে 49x, তাই না? 49x। আর এদিকে কী হয়ে যাচ্ছে 15 × 20, 15 দুগুণে 30 আর একটা শূন্য, এদিকে 20 আর এখানে 35x, আর এদিক থেকে এক্সের স্কোয়ার কেটে গেল। কত হয়ে যাচ্ছে এদিকে 49-এর থেকে যদি আমার 35 বাদ যায় তাহলে দিক থেকে 15 - 1 14 x সমান কত হয়ে যাচ্ছে এদিকে 58 থেকে 60 হলে যদি 40 হয় তাহলে এটা 42, 3 × 14 = 42। ঠিক আছে, এবার কি বলেছে 9 নম্বর। প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। ধরলাম x বিয়োগ করলে, তাহলে 23 - x বাই 30 - x সমান 57 - x বাই 78 - x। এবার গুণ করে দিতে হবে দুদিকে, বজ্রগুণ। 23 - x এর সাথে কে গুণ আছে 78 - x সমান কি হয়ে যাচ্ছে 57 - x গুণ 30 - x। 23-এর সঙ্গে 78 গুণ করতে হবে, 78 × 23, তাই তো? আচ্ছা, 3 দিয়ে গুণ করলে 3 × 7 = 21, 210 প্লাস 3 × 8 = 24, 210 234। আর এদিকে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 80 × 2 = 120 - 4 116, তাই না? ঠিক করলাম তো? 8 × 2 = 16 মানে 160 - 4 156। কত হয়ে যাচ্ছে এদিকে 4 6 3 9, এদিকে 7 এদিকে 8 1794। এদিক থেকে কত হয়ে গেল -x² তো হয়ে যাবে লাস্টে, আর এদিক থেকে হয়ে গেল 78, আর এটা যোগ করলে হয়ে যাচ্ছে 3 আর 8 11, 1 হাতে থাকলো 1, 7 3 10 মানে 101 x, আর এদিকে মাইনাস আর মাইনাস x মিলে প্লাস x²। এদিক থেকে 57। আচ্ছা, 3 7 21-এর 1 হাতে থাকলো 2 3 5 15 16 17 171, এদিকে 0 হয়ে গেল, মাইনাস কি হয়ে যাচ্ছে 30, তো 87x প্লাস এদিকে x² কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে এখানে, এটা যদি ওদিকে যায় 87-এর সঙ্গে 13, তার মানে 14 যোগ করতে হবে। 14x সমান কত হয়ে যাচ্ছে, এটা এদিকে গেল, এটা এদিকে আসবে 84 হয়ে যাচ্ছে 84। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 6 14 84। এরপরে কত বলেছে 10 নম্বর, ক্রপ করে 10। হয়ে গেল লাস্ট অঙ্ক 10 নম্বর। কি বলেছে, প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতি হবে নির্ণয় করি। ঠিক আছে, ও তারপরে আর কিছু চাইনি, এই পর্যন্তই ব্যাস। ধরি x বিয়োগ করলে হবে, তাই না? তো প্রত্যেকটি থেকে আমি কি বিয়োগ করলাম, x বিয়োগ করলাম, তারপরে এটা কি হয়ে গেল বিয়োগফলগুলি সমানুপাতি হয়ে গেল। তাহলে এদিকে হচ্ছে p/q দুটোর সঙ্গে x মাইনাস করে দিলাম, এদিকে r/s দুটোর সঙ্গে কি করে দিলাম -x করে দিলাম, তাহলে তারা হয়ে যাচ্ছে সমানুপাতি। অর্থাৎ এই জিনিসটা আমাকে বলে দিয়েছে প্রশ্ন। এবার এখান থেকে কি করতে হবে,
প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে, আমরা ধরেছি কি এক্স বিয়োগ করলে সমানুপাতি হচ্ছে, তাই না? তাহলে এক্সের ভ্যালু বের করতে হবে দুই দিক থেকে। সেম অঙ্কটাই, খালি এখানে সংখ্যা না দিয়ে ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে। পি মাইনাস এক্স ইন্টু এস মাইনাস এক্সের গুণফল, এদিকে কী হয়ে যাচ্ছে আর মাইনাস এক্স ইন্টু কিউ মাইনাস এক্সের গুণফল। এখান থেকে আমার গুণ করে কি আসছে পি ইন্টু এস, তারপরে হয়ে যাচ্ছে এখানে পি প্লাস এস, সামনে হয়ে যাচ্ছে মাইনাস এক্স, আর এদিকে কী হয়ে যাচ্ছে প্লাস এক্সের স্কোয়ার। এদিক থেকে কী হয়ে যাচ্ছে আর ইন্টু কিউ, এগুলো গুণ করে কি আসবে মাইনাস এক্স কমন গেলে আর প্লাস কিউ, আর এদিক থেকে কী হয়ে যাবে প্লাস এক্সের স্কোয়ার। তাহলে কী হয়ে গেল এক্সের স্কোয়ার কেটে গেল, তাই তো। আর কি পড়ে থাকছে এক্সগুলোকে আগে একদিকে নিয়ে যাই, এক্সগুলোকে একদিকে নিয়ে গেলে পড়ে থাকছে আর প্লাস কিউ মাইনাস পি প্লাস এস, আর এদিক থেকে কি পড়ে থাকছে আর কিউ আর মাইনাস পি ইন্টু এস। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু কি হয়ে যাচ্ছে এক্স সমান আর ইন্টু কিউ মাইনাস পি ইন্টু এস ভাগ আর প্লাস কিউ মাইনাস পি প্লাস এস। ব্যাস, আর তো এখানে কাটাকাটি করা যাবে না কিছু, এটাই হয়ে যাচ্ছে উত্তর এক্সের ভ্যালু।